আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিটা হলো দোকানের মতো একদম পারফেক্ট ডিমের চপ। এখন এই বৃষ্টি বাদলার মৌসুমে সন্ধে হলেই মনটা কেমন একটা চপ ভাজাভুজি খেতে মন চায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো ডিমের মুচমুচে চপ। এই রকমভাবে চপ বানিয়ে নিলে আর কিন্তু দোকান থেকে কিনে আনার কোনো রকম প্রয়োজনই নেই। বাড়িতেই কিন্তু আপনারা একদম এইরকম কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এবং এই সমস্ত রকম দেখানোর পদ্ধতিগুলো দেখে নিলে কিন্তু একদম দোকানের মতো ডিমের চপ একদম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকে আমরা ডিমের চপটা স্টার্ট করি। কিছু উপকরণ এক জায়গায় জোগাড় করে নিতে পারলে কিন্তু চপটা বানাতে কিন্তু খুব একটা বেশি কিছু সময় লাগে না। আর এমনভাবে বানাবো ডিমের চপটা একবার খেলেও কিন্তু মনে হবে যেন বারবার খায়। আর এই চপটা কিন্তু বানিয়ে কিন্তু 15 থেকে 20 দিন বা 1 মাস পর্যন্ত আপনারা এয়ারটাইট কন্টেনারে কিন্তু স্টোর করে রাখতে পারেন। সব রকম পদ্ধতি শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছু পরিমাণ লঙ্কা, আদা এবং রসুন আর একটা দুখানা বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে এই একটা চপারের মধ্যে দিয়ে ভালো করে চপ করে নেব। আর এদিকে 3টে মিডিয়াম সাইজের আলু আমি সকালে উঠেই কিন্তু প্রেশার কুকারে আগে সিটি মেরে নিয়েছি। এই আলুগুলো কিন্তু একদম ঠান্ডা হওয়া দরকার। খুব গরম গরম আলু হলে কিন্তু একটু ভ্যাতভ্যাতে হয়ে যায়। আলুগুলো যত ঠান্ডা হয়ে যাবে তত কিন্তু আলুগুলো দিয়ে চপটা ভালো তৈরি হবে। আলুগুলোকে হাত দিয়ে ভালো করে একটুখানি ভেঙে নিয়েছি। আর তারপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, সেখানে একটা বড় টমেটো গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু মশলাপাতি রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা যে কুচিটা গ্রেট করে রেখেছিলাম সেই আমি চপ করে রাখা কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো বলতে এখানে ধনে, জিরে আর একটু গোলমরিচ কিন্তু আর শুকনো লঙ্কা একটা শুকনো খোলায় ভেজে একটুখানি ক্রাশ করে রেখেছিলাম। এই মশলাটা করে রাখি, অনেক কিছুটা কিন্তু রান্নার সময় দিলে সুবিধা হয়, তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। আর এরপরে দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি এর আগে বেশ কিছুটা পরিমাণ চিকেন কিমা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি। আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। একটু মিষ্টি দিলে কিন্তু চপ ভাজাভুজি খেতে ভালো লাগে। যখন পুরটা প্রায় রেডি হয়ে এসে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি করে। সমস্ত কিছু কিন্তু ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মশলা কিন্তু একেবারেই এই পুরটা রেডি। আর সব শেষে দিয়ে দিয়েছি একটু পেরি পেরি মশলা। এই পেরি পেরি মশলাটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। দেওয়ার পর একদম পুরটা রেডি। পুরটাকে কিন্তু এবারে একদম ঠান্ডা করে নেবো। এদিকে একটা পাত্রের মধ্যে 2 চামচ ময়দা, একটু জল আর অল্প একটু লবণ দিয়ে গুলে একটা ময়দার স্ল্যারি করে রেখেছি। এটা কিন্তু আমাদের কাজে লাগবে হচ্ছে ডিমের গোলা পরিবর্তে। আপনারা কিন্তু এর পরিবর্তে ডিমের গোলাও ব্যবহার করতে পারেন। আর এদিকে একটা প্লেটে বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একটু সিজন করে নিয়েছি। সবসময় ব্রেড ক্রাম্বস ব্যবহার করার সময় এর মধ্যে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু যেটাই ভাজাভুজি করেন না কিন্তু তার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। ব্রেড ক্রাম্বসে একেবারেই রেডি। এবার দেখুন ডিমগুলো খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছিলাম আগেই। আর এবারে হাতে বেশ কিছুটা পরিমাণ পুর নিয়ে নিয়েছি। পুর নিয়ে দেখুন এবারে এর মধ্যে ডিমটা দিয়ে এরকম দু হাত দিয়ে চেপে চেপে আমি ডিমটাকে একদম রাউন্ড করে দিয়েছি। ডিমটা এরকম বড় বড় চপ করে নিয়েছি। পরে কিন্তু এই চপগুলোকে মাঝখান থেকে কেটে দেবো, ভাজার সুবিধার জন্যই কিন্তু আমি এটা করেছি। আর এরপরে ময়দার স্ল্যারির মধ্যে ভালো করে এই চপটাকে একটু ডুবিয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বসের গায়ে দিয়ে কোট করে নিয়েছি। এইভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিতে হবে। আমি এখানে ডবল কোট করিনি, একবারই কোট করেছি। আপনারা চাইলে কিন্তু ডবল কোট করে রাখতে পারেন। যদি মনে করেন এটা একটু বেশি দিন স্টোর করে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই ডবল কোট করবেন। আর এইভাবে সমস্ত চপগুলো গড়ে নেওয়ার পর আমি এটাকে কিন্তু 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে একটু সেট করে নিয়েছি। এদিকে গ্যাসের উপর তেল বসিয়ে ভালো করে দেখুন এরকম চপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইখানে আমি আজকে 3খানা চপ ভেজে নিয়েছি। চপগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়ে আর একটু কাসুন্দি দিয়ে কিন্তু আমি এই চপটাকে আজকে সার্ভ করেছি।
আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এই ডিমের চপ বানাবেন। দেখুন কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে এবং ক্রিসপি, এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এবার চপগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি খাওয়ার সুবিধার জন্য। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আর কিছুই না, ডিমের চপ একদম রেডি, একদম গরম গরম খাওয়ার জন্য। আর এর সাথে থাকবে 1 কাপ কফি বা চা, তাহলে কিন্তু আজকের সন্ধ্যেটা একদম জমে যাবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।